তাহলে বুঝা গেল দুই প্রকারের কিয়ামত সামনে আছে। আমার ব্যক্তিগত কিয়ামত আছে, সমষ্টিগত কিয়ামত আছে। একদিন কিয়ামত হবে। এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। কিয়ামতের আগে যিনি সিংহায় ফু দিবেন, ফেরেশতার নাম জানেন? হ্যাঁ, এটার আওয়াজ বাইরে ওটা এখন খালি কই না যে কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম কোন, তখন যুবকেরা কইবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ কইতাম, কথা কম না। কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নাই। সেদিন দেখলাম এক লোককে জিজ্ঞাসা করছে, বলো তো দেখি বিশ্ব নবীর নাম কি, তুমি তো নবীর উম্মত। তখন হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চিন্তা করে দেখেন এর নেতার প্রতি কি ভালোবাসা। মুসলমান হে তার নবীর নাম জানে না, কথা কম না। নেতার প্রতি তার কত দরদ, কত মহব্বত আর কত ভালোবাসা, যে নবীর নাম জিজ্ঞেস করে হে নেতার নাম কম। তাহলে তার চিন্তা চেতনা কোন দিকে গেছে বলুন তো দেখি। মুসলমান হিসাবে এইগুলি আমাদের সবার জানার দরকার আছে কিনা নাই? আমাদের নেতা, একমাত্র নেতা, মহানেতা, বিশ্ব নেতা হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন সবাই আমার ভাইরা? তাহলে একটু খেয়াল করেন, এই পৃথিবী যিনি ধ্বংস করবেন, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তার নাম হলো হযরত। আওয়াজ দিয়ে সকলেই কোন হযরত। ভাইরা আমার, হযরত ইসরাফিলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কিয়ামতের আগে। হযরত ইসরাফিল তিনি সিংহার ভিতরে ফুৎকার দিবেন। কয়বার সিংহার ভিতরে ফুৎকার দিবেন এই নিয়ে মুফাসসিরিনে কেরামগণের ভিতরে মতানৈক্য রয়েছে। ওরে মুমিন, কোন মুফাসসিররা বলেন ইসরাফিল তিনবার সিংহার ভিতরে ফুৎকার দিবে, আর অধিকাংশ মুফাসসিররা বলেন ইসরাফিল কিয়ামতের আগে পৃথিবী ধ্বংস করার জন্য দুইবার সিংহায় ফুৎকার দিবে। আরে মুমিন, হযরত ইসরাফিল সিংহাটা মুখের ভিতরে লাগায় আছে, আল্লাহর পক্ষ থেকে কখন অর্ডার হবে আর ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে। হযরত ইসরাফিল সর্বপ্রথমে পৃথিবীতে তখন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে যখন এই পৃথিবীতে কোনো মুমিন থাকবে না। যতদিন মুমিন থাকবে আমার আল্লাহ পৃথিবী টিকায় রাখবেন। হাদিস শরীফের ভিতরে আছে, আমার নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী বলেন এই পৃথিবী ততদিন পর্যন্ত আমার আল্লাহ ধ্বংস করবে না যতদিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন জিকিরকারী বান্দা থাকবে, একজন জাকির থাকবে, একজন আল্লাহকে স্মরণকারী থাকবে। এই পৃথিবী আমার আল্লাহ ততদিন ধ্বংস করবে না, ঠিক কিনা? আমি চাইতেছি জাহান্নামী দলের পরিচয়টা আগে কিছু ভূমিকাতে সুন্দর করে কথাগুলি বুঝেন, কষ্ট হবে না তো আপনাদের? মাইক আল্লাহ যাইতে হবে, এটা ওয়াজ তুই কথা কম না, ওয়াজ চলতেইব না। আপনারা আমাকে এত কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আমি কি বঞ্চিত করবো? হয় একটু মিষ্টি আওয়াজটা থাকলে আর একটু ঠান্ডা ঠান্ডা স্কেলটা আর একটু বাড়তোই তো, মানে একটু কম হবে, এছাড়া তো আর কিচ্ছু না। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ ততদিন পর্যন্ত কিয়ামত দিবেন না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন ইমানদার থাকবে, একজন আল্লাহ ডাকনেওয়ালা বান্দা থাকবে, একজন আল্লাহকে স্মরণ করনেওয়ালা বান্দা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বোঝায় সুবহানাল্লাহ আইসই না, বাবে সব লাগে যে হুজুর আপনি প্রথম ওয়াজে সুবহানাল্লাহ লইছেন, মানে সুবহানাল্লাহ কইতেও রাজি না। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এত কথা বলার একটা পরিবেশ হইতে আছে। মূলত ইমানদাররা হলো দুনিয়ার জামাই। আপনাদের এলাকায় যে মেয়ে বিয়ে দেয় ঢাকা শহরে, মেয়ে যার কাছে বিয়ে দেন ওনারা আপনারা কি বলেন? জামাই বলেন, বর বলেন। আমরা সিলটি ভাষায় কয় দামান। কিতা কয় বা? মাথা লাগবো তো। সিলটি ভাষায় কয় দামান বেটা, মানে যার কাছে মেয়ে বিয়ে দেয় মেয়েরা কয় ফুড়ি।
এই জন্য সাবধান, সিলেটে গিয়ে ডাইরেক্ট ফুড়ির দোকানে ঢুকে বললেন না ভাই একটা ফুড়ি দেন, যদি কম মায়ের একটা মাটি পড়তো না। আগে আপনাকে বুঝায় বলতে হবে পুরি কোনটা খাইবেন, ডাই ফুড়ি খাইবেন না কিমা ফুড়ি থাকবেন খাইবেন, কোনটা খাইবেন আপনাকে বুঝায় বলতে হবে। কারণ মেয়েকে সিলেটি ভাষায় কয় ফুড়ি, আর মেয়ে যার কাছে বিয়া দেয় হেরা কয় দামান। আচ্ছা বলুন তো দেখি, তো বিবাহের বাড়িতেই যত আয়োজন হয়, আপনি মনে করেন আপনার মেয়ে কি বিবাহ দিবে না, অথবা যে কেউ বিবাহ দিবে, তাহলে বিবাহের বাড়িতে একটা আয়োজন আছে, প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম যে হয়, আয়োজন হয় বিবাহের বাড়িতে, সব কিছু কাকে কেন্দ্র করে হয়? জামাইকে কেন্দ্র করে। কথা কি বুঝতেছেন? জামাইকে কেন্দ্র করে হয়। জামাই গেলে পরে বরযাত্রীর দাম বেড়ে যায়, ইজ্জত বাড়ে। এবং জামাই যখন কনের বাড়িতে ঢুকে, তখন দেখবেন কনে পক্ষের লোকেরাও চেহারার মধ্যে হাসি ফুটে। তার মানে সবাই খুশি, বরযাত্রীর লোকেরা খুশি, কনে পক্ষের লোকেরা খুশি, বাড়ির আত্মীয় স্বজন যারা আছে উভয় পক্ষ খুশি, এমনকি কুত্তা বিলাইও খুশি। কথা কন, কুত্তা বিলাই কেল্লাই খুশি? কথা কি বুঝেন? কুত্তা খুশি হইলে হাড্ডি খাইব, আর বিলাই খুশি হইল কাঁদা খাইব, যে আজকে কাঁদা খাওয়া হবে, বড় মাছের কাঁদা খাইতেন। কিন্তু একটা বিষয় কি চিন্তা করছেন, যাকে কেন্দ্র করে বিবাহের বাড়িতে এত কিছুর আয়োজন হয়, সে কিন্তু বিবাহের দিন খায় না। আপনারা কি দেখছেন? একটু কথা কন না। জামাই কি বিয়ার দিনে করে অন্যান্য লোকেরা যেমন খায়, আর ইচ্ছা মতো খানি, এরকম খায় না। খাইলো একটু লুকায়া খায়, লজ্জা শরম আছে তো। আর আমরা সিলেট অঞ্চলে দেখি জামাই মুখের মাঝে টিভা দিয়ে রুমাল, অথচ তাকে কেন্দ্র করে এত মজার মজার খাবারের আয়োজন করা হয়, কিন্তু তিনি খায় না। একটু জিজ্ঞেস করে দেখেন জামাই রে, জামাই সাহেব আপনি খান না কা? জামাই তখন জবাব দিয়ে বলবে, দেখো আসলে আমি আজকে এই বাড়িতে খাইতে আসি নাই, আমি এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা নতুন সম্পর্ক স্থাপন হয়। কথা কি বুঝতেছে? হানা কই, হানা কইলে বুঝবো, বুঝতেছে? জামাই বলি আজকে আমি এই বাড়িতে এসেছি, আমার যেন এই বাড়ির সাথে নতুন একটা সম্পর্ক স্থাপন হয়। আজকে আমার খাওয়া লাগবে না, তোমরা যারা বরযাত্রী হয়ে এসেছো তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও, কারণ তোমাদের বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে। একটু করে কবর বন্ধ, এই বাড়ির কুত্তার দাম আছে, তোমাদের দাম নেই। কিন্তু আমি আজকে খাওয়ার দরকার নাই, আমি এসেছি বাড়ির সাথে নতুন সম্পর্ক স্থাপন করার জন্য। আজকে যদি এই বাড়ির সাথে আমার সম্পর্ক স্থাপন হয়ে যায় গো, আজকে খাওয়া লাগবে না, আগামী কালকে থেকে অটোমেটিকলি এই বাড়ির যত মুরগি আছে সব আমার সামনে এসে ধরা দেবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, বিবাহের বাড়িতে যেমন জামাই গেলে পরে সব কিছুর দাম বাড়ে, যাকে কেন্দ্র করে তো আয়োজন, জামাই যেমন খায় না, ঠিক তদ্রুপভাবে গোটা পৃথিবীটা আল্লাহ সাজাইছেন ইমানদারের কারণে। আল্লাহ ডাক দেখো, ইমানদার রে, তোদের কারণে আমি আল্লাহ বেঈমানদেরকে খাওয়াই। ইমানদার আছে তো মুশরিকের খাওয়ান আছে, ইমানদার আছে তো কাফেরের খাওয়ান আছে। ইমানদার যেদিন থাকবে না সেদিন আর পৃথিবী আমি আল্লাহ রাখবো না। হযরত ইসরাফিলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দেওয়ার জন্য, কিন্তু ইসরাফিল জানে না আল্লাহর পক্ষ থেকে কখন অর্ডার করা হবে। আল্লাহ পৃথিবী ধ্বংস করার জন্য সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার অর্ডার তখন করবেন যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, একজন ইমানদার থাকবে না। আমার আল্লাহ ইসরাফিলকে বললেন, ইসরাফিল আমি আর এই পৃথিবী রাখবো না,
এই পৃথিবী ধ্বংস করে দিব, তুমি তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সাথে সাথে তুমি সিংহার ভিতরে ফুৎকার বাজায় দেবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ এমন হবে, এমন একটা বিকট আওয়াজ হবে, ইসরাফিলের সিংহার আওয়াজটা এমন প্রখণ্ড হবে, ইসরাফিলের সিংহার আওয়াজটা এমন জালজালা হবে। আল্লাহ কোরআনের ভিতরে সূরা জিলজালের ভিতরে আমার আল্লাহ বর্ণনা করেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা কষ্ট হয়, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, অসুবিধা হইতেছে না? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, কারণ আপনারও অসুবিধা হইলে তুমি শেষ করে নিতাম। একদিন তো একটু অন্তত রেস্ট পাইলাম। আমি একটু ইচ্ছা করে আজকে প্রোগ্রাম একটা রাখছি। অবশ্য আপনারা আমাকে চিনেনও না, আমার সম্পর্কে ধারণাও নাই, যেহেতু বক্তা মানুষ প্রতিদিনই 2-3টা প্রোগ্রাম করতে হয়। কিন্তু আজকে ইচ্ছা করে আমি একটা রাখছি যে ঢাকা টিভি গেট মহাখালী আমার কোনো প্রোগ্রাম হয় নাই, কিছু কথা বলবো, কিন্তু জানি না আজকে কতক্ষণ বলতে পারবো। আপনাদের কি ধৈর্য আছে তো? অন্তত আর কি 40-50 মিনিট যাবে? হ্যাঁ, তবে এমন যেন না হয় যে আমরা 12:30-1টা বাজায় ফেলি আর ফজরের নামাজ আমাদের মিস হয়, এমন যেন না হয়। মোটামুটি খুব লম্বা না আর একেবারে শর্টও হবে না, মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলবো। আল্লাহ পাক কোরআনে তুলে ধরছেন যে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জালজালা হবে, কম্পন হবে, একটা আওয়াজ হবে, এমন আওয়াজ পৃথিবীর মানুষ অতীতে এমন কোন আওয়াজ আর শোনে নাই। আল্লাহু আকবার বলুন। যত সময় যাবে তত আওয়াজ বাড়তে থাকবে। এই আওয়াজ শুনে একটা বেঈমান, একটা কাফের পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবে না, সবগুলি বেঈমান একসাথে মারা যাবে। এরপরে আল্লাহ পাক ইসরাফিলকে আবার বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার বাজায় দাও, তুমি চূড়ান্তভাবে তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আবার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে। দ্বিতীয়বারের সিংহার ফুৎকারের আওয়াজ শুনে যে যেখানে মৃত্যুবরণ করছিল, মাঝখানে অনেক কথা, আমি তো জাহান্নামের পরিচয়টা দিব, এজন্য একটু ভূমিকাতে যতটুকু বলা লাগে ততটুকু বলতেছি, এর চেয়ে বেশি বলার সুযোগ আমার নাই। পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করছে, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, কেউ বা রাস্তায় গাড়ির চাকার নিচে বইরা, অর্থাৎ যে যেখানে মৃত্যুবরণ করছে সে সেখান থেকে উঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। এই বিশ্বাস আসেনি সবার? হ্যাঁ, হ্যাঁ। এই দিন কি পরিস্থিতিটা হইব? কিছুদিন আগে আমরা মোটামুটি একটু টের পাইছি। আপনাদের এই ঢাকা শহরে কি করোনা আইসেনি? করোনা এখানে তো ক্যাম্প ছিল নাকি, তো কোথায় জানি একটা মহাখালী টিভি গেট না কোন জায়গায়, হ্যাঁ এখানে কাছেই ছিল। দেখো আমরা তো মূল স্পটে আছে, মাইন্ড করেন না, কিছু কথা কমো, কারণ অনেক কথা এতদিন বলতে পারি নাই, তো বলি নাই যে তা না, হেকমতেও কইছি। 2-1 জায়গায় অবস্থা এমন হয়েছে যে আমারে খালি নেওয়ার বাকি রাখছে, বুঝেন নাই? অতএব আমরা মাইল খাইয়া জেলে গিয়া অভ্যস্ত আছি, এই জন্য আমরা আর হক কথা বলতে ভয় পাই না। আর এখন বিশ্বাস করি হক কথা বলতে কোনো বাধা হবে না। আগামী দিনে যারা নেতৃত্ব আসবে, মোটামুটি হইলেও তারা আমাদের এই বিশ্বাস, তারা ইসলাম, কোরআন, আলেম ওলামাদেরকে মহব্বত করে, ঠিক কোন করে। এই করোনা নিয়ে কম নাটক করছেন আমরা, হাসু আব্বা কথা দি কন্যা, বুঝি না তো ওয়াজ টোয়াজ কেমনে বুঝাইতাম, কি নাটকটা করছে, রাগ করতেছেন না আবার আল্লাহ। আপনারা আবার ভাববেন না যে হুজুর রাগ করলে ওয়াজ ছেড়ে দিব, হুজুর রাগ করলে আরো বেশি হইব, ওয়াজ ছাড়া পারো না তো। কত নাটক হইল। প্রথমবার যখন করোনা এলো, দেখলাম করোনার মাঝে কোনো বৈষম্য ছিল না, যে কাউরে ধরছে, ঠিক না? বাপেরও ধরছে, ছেলেরও ধরছে, মনে হয়েছিল যেন একটা কিয়ামত। আল্লাহ। কিন্তু দ্বিতীয়বার যখন
যখন করোনা আসলো তখন দেখলাম করোনা মারাত্মক চালাক। কথা কি বুঝতেছেন? আমার কিছু কই। দ্বিতীয়বার যখন করোনা আসলো তখন দেখলাম করোনা এত চালাক যে এটা সব জায়গায় যায় না। করোনার মধ্যে একটা বৈষম্য হয়ে গেছে গা। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে এই ফেসিবাদ সরকার আমরা হাসবা যিনি কইছিল 42-এর আগে কথা চলতো না। আল্লাহ কয় 42 যাবে না, 24-এই শেষ। কথা কোন ঠিক না? ঠিক। দেখছেন নি বেটা বুড়ো হইলে কি তৈব বাপ সব দেখছেন নি আপনারা যে আওয়াজ, এই আওয়াজ যদি ইসলাম কায়েম করবেন আল্লাহ কবুল করুক। আরো আসতে কোন আমিন। এই করোনা এত বৈষম্য হইল কেন? দেখা যায় এখন সব জায়গায় যায় না। কই যায়? ওয়াজ মাহফিলও যা, জায়গা মসজিদও, জায়গা মাদ্রাসা, আর যেখানে আলেম ওলামা আছে এখানে একটু বেশি গেছে। কতক্ষণ না কা কত নাটক আমরা দেখলাম করোনার সময়। দেশের কত আলেম ওলামাদেরকে জেলের প্রকোষ্ঠে ঢুকানো হইল। ক্ষমতায় মানুষকে এমন ভাবে অন্ধ করে। বিরোধী দলীয় নেত্রী যিনি ছিল, যিনি তিনবারের দেশের সফল নেত্রী, তাকে পর্যন্ত বন্দি করা। বন্দি হই কি কোন এটা বন্দির চাইতেও আরো অবস্থা খারাপ আছে। এরপরে আলেম ওলামারা যারা আছে নাটক করে সব আলেমদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। ওরা মনে করেছিল যে আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইলে মনে হয় ক্ষমতা স্থায়ী হবে, কিন্তু ওরা জানে না আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহর সার্বভৌমত্বের মালিক, রাজত্বের রাজাধিরাজ। আমি যাকে চাই তুতিল মুলকা মান তাশা, যাকে চাই তাকে আমি ক্ষমতা দেই, আর যার কাছ থেকে চাই আমি ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাই। আল্লাহ যেমন দিতে পারে নিতেও পারে। আল্লাহ কখনো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কখনো ধরে না, যখন ধরে তখন কিন্তু আল্লাহ ছাড়ে না। ঠিক না? আল্লাহ দেখাই দিছে। পালাইবা কোথায়? সান্দু যাই দেখো কোন দেশ? ইন্ডিয়া। শান্তি হইতো না, এখানে কেউ শান্তি হইতো না। অপেক্ষা করেন না কা, কারণ যার গায়ে মুসলমানের রক্ত লাগছে এত তাড়াতাড়ি কেমনে শান্তি পাইব? কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। ওলামায়ে কেরামদেরকে অনেক নির্যাতন করা হয়েছে। আলেম ওলামাদের কোনো দোষ ছিল না, ওদের একটাই দোষ, সেটা হলো তারা কোরআনের হক কথা বলেছে। রাগ করতেছে? তাহলে সামান্য একটা দুনিয়াতে করোনা হওয়ার পরে প্রথম দাফে, দ্বিতীয় দাফেরটা তো বৈষম্য ছিল। প্রথম দাফে যখন করোনা আইছে তখন বুঝছেন যে কিয়ামত কারে কয়। হ্যাঁ, এই সামান্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে বাবা তার সন্তানের কাছে যদি না যায়, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে এখান থেকে একটু উপলব্ধি করা দরকার। ঠিক আওয়াজ করে এবার ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত মানুষ যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ায়।